থাম্বনেইল দেখে তোমরা বুঝতেই পারছো। তো আজকে কিন্তু আমি আর তোমাদের রান্নাবাড়ি দেখাবো না। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। এই আজ সকালে বেরোচ্ছি আমরা দুজনে, একটু বানারঘাট ন্যাশনাল পার্ক যাব। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, যাওয়া হচ্ছে না। আজকে ওনাকে বিএমটিসি বাসে করে নিয়ে যাব। স্কুটি নেই আজকে, স্কুটির বদ অভ্যেস হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকেই আমি আমার ব্লগটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করছি। তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভালো লাগবে। স্কিপ না করে তোমরা কিন্তু আমার এই পুরো ভিডিওটা দেখে নিও। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30। একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, অনেকটা আমাদের দূর যেতে হবে। স্কুটির মানুষ বাসে করে যাচ্ছে, কত কষ্ট করে বাসে বসেছে, বেজার। জানলার পাশে সিট পেয়েছে বলে ভালো, তাহলে এখন মাথা খেয়ে নিত। আমার বাসে যাওয়ার ইচ্ছা নেই, জোর জবরদস্তি বাসে করে নিয়ে যাচ্ছে। বাসে করে যাচ্ছি ঠিকই, আর কত গরম লাগছে। আর বাইরের দিকটা দেখো, কি ঠাটা পড়ার রোদ। রোদ দেখি কিন্তু বাইরে বের হতে একদম ইচ্ছে হয় না। ওই যে মন চেয়েছে আজ আমার মন হারিয়ে যাবে, এই রোদে যতই না মেকআপ নষ্ট হয়। বন্ধুরা, এসি বাসে করে যাচ্ছি এখন 365। এখন আর অসুবিধা হবে না, এসি চলছে, অসুবিধা হবে না। প্রথমে আমরা নর্মাল বাসে এসেছিলাম মেজেস্টিক পর্যন্ত। মেজেস্টিক থেকে বাস বদলে এসি বাসে চললাম। সাথে নিলাম একটা চিপসের প্যাকেট আর ঠান্ডা জল। 1 ঘন্টার রাস্তা, যেহেতু টাইম পাস করতে করতে আমাদের যেতে হবে। তো আমরা এখানে চলে আসলাম। এখন আমাদের কিন্তু ফার্স্ট আমরা সাফারি করব, তারপরে আমরা জুতে ঢুকবো। তার জন্য একসঙ্গেই তোমাদের দাদা টিকিট কেটে নিল। আর পুরোটা দেখো, এখানে কিন্তু পাহাড় আর জঙ্গল। এটা কিন্তু একদম ফরেস্ট টাইপের, ফরেস্টের মধ্যেই কিন্তু এই সাফারিটা। আর ফুলগুলো দেখো কত সুন্দর। টিকিট কেটে নিয়েছি, এবার যাচ্ছি ভেতরে। ভেতরে এন্ট্রি করার সাথে সাথেই আমাদের টিকিটটা চেক করে নিল। এবার আমাদের লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে। আজকে যেহেতু ফাঁকা, লাইন নেই, আমরা গড়গড়িয়ে ঢুকে পড়ছি। ভেতরে যাওয়ার জন্য এখানে অনেকরাই কিন্তু বসে আছে লাইন দিয়ে। আমরা এখন লাইন দিয়ে বসে আছি এখানে, কখন ডাক পড়বে, আমাদের ডাক পড়লে তারপরে আমরা যাবো। আর আমাদের ডাক পড়েছে, আমরা এক এক করে লাইন দিয়ে কিন্তু ভেতরে ঢুকছি, বাসে চড়বো। আর এখানেও কিন্তু আমাদের টিকিটটা চেকিং হলো। এবার বাসগুলো দেখো পুরোটাই কিন্তু জাল দিয়ে ঢাকা। আমরা কিন্তু একদম নর্মাল সাফারি করব, যেরকম তোমরা ডিসকভারিতে দেখো। ডিসকভারিতে দেখা আর আমাদেরটা দেখা হচ্ছে তফাৎ হলো, এটা যেহেতু বাঘ সিংহ এখানে নর্মাল রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়, আমাদের সেফটির জন্য আমাদের এই এরকম জাল দিয়ে বাসগুলো ঢাকা। এই হাতিগুলো দেখছো, এই হাতিগুলো কিন্তু আমাদের একদম বাসের কাছাকাছি। কারণ তোমাদের মনে হচ্ছে যে কোনো জালের ভেতরে হাতিগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু না, আমাদের বাসটা যে আমাদের জানলা মানে পুরো জাল দিয়ে ঢাকা, সেই জালের মধ্য দিয়ে আমরা কিন্তু এদের দেখছি। আর এরা কিন্তু আমাদের বাসের চারিধারে ঘুরে বেড়াচ্ছে। যারা এখানে থাকো, এই বানারকাটা জুর সম্বন্ধে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো। আর যারা আমার নতুন বন্ধুরা আছে, তারা যারা এখানে যদি আসো কোনো কারণে, আমি অনুরোধ জানাবো তোমাদের বানারকাটার এই
সাফারি আর জুতে কিন্তু তোমরা নিশ্চয়ই এসো, একদম রিয়েলভাবে তোমরা এটা সাফারিতে এসে দেখতে পাবে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah. আর এই যে দেখো ভাল্লুক, এরা কিন্তু জলের মধ্যে আছে, গরম লাগছে ওদের। আর এই গরমের দিনে এই সাফারিতে এসে খুব মজা লাগবে, কারণটা হলো এরা কিন্তু গরমে বাইরে বেরিয়ে আসে, গাছের নিচে বসে, রাস্তায় ঘোরাঘুরি করে। তো এখন কিন্তু দেখতে এদের মানে সোজাসুজি দেখা যাবে খুব কাছের থেকে। আর যদি অন্য টাইমে আসো দেখতে পাওয়া যাবে খুব কম, এরা ভেতরে ঢুকে থাকবে বা একটু দূরে দেখা যাবে। আর গরমের দিনটাই এদের দেখা যায় ভালোভাবে। আর আমাদের পুরো সাফারিটা করায় 45 মিনিট। তো আমাদের সাফারি শেষ হয়ে গেল, এবার প্রচণ্ড খিদে পাচ্ছে। আমরা এখন যাব কোনো রেস্টুরেন্টে খাবার খেতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমার ছুটি, আর ছুটিটা অনেক দিন পরেই পেলাম। তো আমি আজকে ভেজ খাবো। কোনো জায়গায় ভালো হোটেল পেলাম না, দেখো সবই এখানকারই খাওয়ার। খিদের চোটে যা পাচ্ছি তাই খেয়ে নেব। খাওয়াটা কেমন খেলে বলো? জঘন্য না? জঘন্য খাওয়া ব্যাঙ্গালোর জীবনে খাইনি। এত জঘন্য খাবার ভাবতে পারিনি বন্ধুরা। এরকম ফ্রাইড রাইস সর্বপ্রথম খেলাম। এত সুন্দর ফ্রাইড রাইস, না বিনস আছে, না ক্যারেট আছে, না ক্যাপসিকাম আছে, সাদা ধবধবা। ও গোবি মঞ্চুরিয়াটা তো সেই হয়েছিল, বলার নেই। তো চলো দেখো, এখানে আমরা জুতে আসলাম। এখানে পুরোটা জঙ্গল, ফরেস্ট। বাঘেরটা ওই পাশটা। কোথায় বাঘ? এখানে বাঘ আছে নাকি? পুরো জুটা এবার আমি ঘুরে ঘুরে দেখব। আর এটা একদমই আমরা বাইরে থাকবো আর এগুলো থাকবে খাঁচার ভিতরে। এই দেখো বন্ধুরা বাঘটা। বাচ্চা লাগবে। মাথাটা গোলাপি হতি,
যদি মাথাটা গলাও। এবার রওনা দিচ্ছি আমরা বাড়ির দিকে। সন্ধ্যা হয়ে গেল, এখন কয়টা বাজে? 6:45। 6:45। বাড়িতে যেতে যেতে 9টা হয়ে যাবে। 9টা না, 9টা হয়ে যাবে। তো এখন বাড়িতে রওনা দিচ্ছি। খুব মজা হলো। চলে আসছি, আমরা আসলাম 8:30টার দিকে। এবার ডিনার করে আসছি। ডিনার করলাম বাড়িতে এসে। আর ওখানে যে দুপুরে খেয়েছিলাম সেই সুপার খাবার, মানে কি বলবো, আর সেই খাওয়াতে একটু পেটটা ভারী ভারী লাগছিলো। আমি তো ভাবছিলাম যে খাবো না, তো তোমাদের দাদা একটা রুটি আমাকে জোর করে খাইয়ে দিল। বললো কালকে সকালবেলা মেকআপে যেতে হবে, ভোরবেলা উঠতে হবে, তো না খেয়ে শুলে পরে তোমার অসুবিধা হবে, তাই জোর জবরদস্তি খেয়ে দিল। ডিনার হয়ে গেছে, বাড়িতেও চলে আসছি। এবার গুড নাইট করবো তোমাদের সাথে। তো এবার আমি শুয়ে পড়বো, কারণ হচ্ছে কালকে খুব তাড়াতাড়ি আমাকে স্যালুনে যেতে হবে। 8টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তাহলে কটার সময় ঘুম থেকে উঠতে হবে ভাবতেই পারছো। তো বন্ধুরা, গুড নাইট। এখানে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।